الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় নবী প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আনন্দিত হয়ে খুশি হয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমল তাফসির আজকে বসবো, তাফসির শুনবো, এই আমল রাত্র শুরু হওয়ার আগে আল্লাহর কাছে পৌঁছানো হয়েছে। হাদিস শরীফে উল্লেখ রয়েছে দিনের আমল, বান্দা দিনে কি আমল করবে রাত্রেই আল্লাহর কাছে পৌঁছানো হয়। রাত্রে কি আমল করবে দিনেই আল্লাহর কাছে পৌঁছানো হয়। দিন আসার আগে দিনের আমল রাত্রে আল্লাহর কাছে পৌঁছে যায়, রাত্র আসার আগেই দিনের আমল আল্লাহর কাছে পৌঁছে যায়। বান্দার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা আমল লিখে ফেলে। এই জন্যই বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস আপনারা জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নিয়ত অনুযায়ী আমলের প্রতিদান দেওয়া হয়। মানুষ যা নিয়ত করে তাই সে পাবে। যারা গত সপ্তাহ থেকে আন্তরিকভাবে অন্তরে লালন করতেছে, ইয়াউমুল জুমা শুক্রবার দিন কিশোরগঞ্জ দক্ষিণ রেলগেট জামে মসজিদে আমরা তাফসীর শুনব, তখন থেকে আল্লাহ তাআলা আমল নামায় সব লেখা আল্লাহ তাআলা শুরু করেছে। বান্দার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা প্রতিদান দেন। এই জন্য একটি বর্ণনা রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমাল। একজন মুমিনের নিয়ত, কামনা বাসনা আমল থেকেও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মনের দিকে, অন্তরের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেন। বান্দার অন্তরে কি? বান্দা চায় কোরআনের তাফসীর কখন হবে আমি শুনবো, কোরআনের
জ্ঞানের কথাগুলো, হিকমতের কথাগুলো, নূরানি কথাগুলো, আল্লাহর বাণীগুলো আমরা শুনবো। এই যে অন্তরের মধ্যে বান্দা বিষয়টা লালন করে, আল্লাহর কাছে এটা অনেক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরাতুল ফুরকান এর তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল ফুরকান, সূরা ফুরকান, সূরাতুল ফুরকানি মাক্কিয়া। সূরা ফুরকান আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরাটি হলো মক্কি। হিজরতের পূর্বে যে সমস্ত সূরা নাজিল হয়েছে ওই সমস্ত সূরাগুলোকে বলা হয় মাক্কি, মক্কি সূরা। সূরাতুল ফুরকান মক্কি, মক্কায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, হিজরতের পূর্বে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাতুল ফুরকানের মধ্যে ৭৭টি আয়াতে কারিমা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকানের আয়াত সংখ্যা হচ্ছে ৭৭টি। সূরাতুল ফুরকানের রুকু সংখ্যা হচ্ছে ৬টি, ৬ রুকু। আজকে আপনাদের সামনে সূরাতুল ফুরকানের ১ নং আয়াত থেকে ৯ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। প্রথম রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত সুধী, এই সূরাগুলোর মধ্যে, এই প্রথম রুকুর মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সূরাতুল ফুরকানের প্রথম রুকুর মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মহত্ব, মহাগ্রন্থ কোরআনের কি শান, কি মর্যাদা, এই কোরআনের মহত্বের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল, সতর্ককারী। নবীর শানের কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল ফুরকানের যে শান নির্যাস, মক্কি সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে তাওহীদের কথা আলোচনা করেছেন, আল্লাহর একাত্মবাদের কথা, আল্লাহর কুদরতের কথা, আল্লাহর বরত্বের কথা। এই জন্য সূরাতুল ফুরকানের যে শান নির্যাস সেটি হলো 3টি: তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, আল্লাহর কুদরত, আল্লাহর গুণাবলী ইত্যাদি সম্পর্কে, এবং মহাগ্রন্থ কোরআনে হাকিম, কোরআনে কারিমের মহত্ব, শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল, আল্লাহ তাআলা নবীর শান আলোচনা করেছেন। মুশরিক সম্প্রদায়, কাফের সম্প্রদায়, নবীর দুশমন যারা, নবুয়তের বিষয়ে তারা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত সুধী, সূরাতুল ফুরকানের প্রথম রুকুর মধ্যে আল্লাহ তাআলা মূর্তি, দেবতা, অসারতা, মূর্তিগুলো নিজের হাতে বানায়। এই মূর্তির কাছে তারা অনেক কিছু কামনা করে। এটি হলো মূর্খতা, অজ্ঞতা। মূর্তির কোনো শক্তি নাই। মূর্তির দেবদেবীগুলোর অসারতা, ব্যর্থতা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান, সূরাটির নাম হলো সূরাতুল ফুরকান। কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা রয়েছে। কয়টি সূরা আছে কোরআনের মধ্যে? কোরআনে কারিমের সূরা সংখ্যা হলো 114। প্রত্যেকটি সূরার একটি নাম রয়েছে। নাম ছাড়া যেমন কোনো মানুষ নাই, কোরআনে কারিমের মধ্যে নাম ছাড়া কোনো সূরা নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, একজন মানুষের যেমন একাধিক নাম রয়েছে, এই কোরআনে কারিমেরও একাধিক নাম রয়েছে, এবং প্রত্যেকটি সূরারও একাধিক নাম রয়েছে। সম্মানিত সুধী, কোরআনে কারিমের অনেকগুলো নাম আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কোরআনের নাম কোনো মুফাসসিরগণের মতে স্বয়ং কোরআনে কারিমের নাম হলো 55টি। কোরআনের নাম হচ্ছে 55টি। আর কোনো মুফাসসির উল্লেখ করেছেন কোরআনে কারিমের নাম হচ্ছে 90টি। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের প্রসিদ্ধ নাম হচ্ছে 5টি: আল কোরআন, আল ফুরকান, আল যিকির, আল কিতাব,
আত-তানজিল, এই 5টি হলো কোরআনের প্রসিদ্ধ নাম। আল কোরআন, আল ফুরকান, আল যিকির, আল কিতাব, আত-তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন, এই কোরআনের নাম হলো কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 61 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের নাম যে কোরআন, এই কোরআন শব্দটি, এই নামটি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে 61 বার আল্লাহ তাআলা বলেছেন। কোরআনের নাম হলো ফুরকান। আজকে আল্লাহ তাআলা যে সূরা নাযিল করেছেন সূরা ফুরকান, সেখানে আল্লাহ তাআলা ফুরকান উল্লেখ করেছেন। কোরআনে একটি নাম হলো আর যিকির, কোরআনের বিভিন্ন সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনের একটি নাম হলো আল কিতাব। আল কিতাব আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন। কোরআনের আরেকটি নাম হলো আত-তানজিল। এই তানজিলের কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির নামকরণ করেছেন সূরাতুল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। ফুরকান এর অর্থ হলো হকের মধ্যে বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, সত্য মিথ্যার মধ্যে, ন্যায় অন্যায়ের মধ্যে, আলো অন্ধকারের মধ্যে, লাভ ক্ষতির মধ্যে, উপকার অপকারের মধ্যে পার্থক্য রেখা সৃষ্টি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কোরআনে কারীম। এই জন্যই কোরআনের একটি নাম হলো ফুরকান। আজকের তেলাওয়াতকৃত সূরার নাম হলো ফুরকান। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, প্রথম আয়াতের মধ্যে ফুরকান শব্দটি আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এজন্যই এই পুরা সূরার নাম হলো সূরাতুল ফুরকান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী, প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহ শরীফের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ শরীফের এত বেশি গুরুত্ব দিয়েছেন। বিসমিল্লাহ শরীফ কোরআনে কারীমের সূরাতুন নমলের 30 নং আয়াত। কত নম্বর আয়াত? সূরাতুন নমলের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি তত্ত্ব দিল, মেসেজ দিল। সাবা সাম্রাজ্যে রানী বিলকিস নামে এক মহিলা, সাবা সাম্রাজ্যের শাসক, আল্লাহ তাআলা সব তাদেরকে দিয়েছে, কিন্তু তারা সূর্যের পূজা করে আল্লাহকে মানে না। তখন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে যে লেখার লিখেছিলেন, চিঠি, সেখানে লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নমল আয়াত নং 30। তো বিসমিল্লাহ হচ্ছে সূরায়ে নমলের পরিপূর্ণ একটি আয়াত, কোরআনে কারীমের পরিপূর্ণ একটি আয়াত। এই জন্যই বিসমিল্লাহর মর্যাদা অনেক বেশি। বাংলাতে উচ্চারণ লেখা থাক বা আরবিতে লেখা থাক, ওযু ছাড়া বিসমিল্লাহ ধরা যাবে না। আর পোস্টার, হ্যান্ডবিল, বিজ্ঞাপন, দাওয়াতনামা ইত্যাদির মধ্যে যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, পায়ের নিচে ফেলা যাবে না, ডাস্টবিনে, ময়লাযুক্ত স্থানে, ড্রেনে ওটা ফেলা যাবে না। কারণ সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। বিসমিল্লাহ আল্লাহর নাম এবং কোরআনের আয়াত। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 114টি সূরা, প্রত্যেকটি সূরার শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুধুমাত্র একটি সূরা, সূরাতুত তাওবা, সূরায়ে তাওবার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ উল্লেখ করেন।
তাফসীরবিদগণ অনেক কারণ উল্লেখ করেছে। কেউ কেউ বলেছে সূরা তওবা হচ্ছে আগের সূরা সূরাতুল আনফাল, সূরা আনফালের বংশ, এই জন্যই বিসমিল্লাহ লেখা হয়নি। কেউ কেউ লিখেছে সূরা তওবা যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছে। মারামারি কাটাকাটি এইগুলো তো আযাব, এগুলো তো মুসিবত, এই জন্যই বিসমিল্লাহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা সূরা তওবা যখন নাজিল করেন বিসমিল্লাহ নাজিল করেন। এই জন্যই সাহাবায়ে কেরাম, কাতেবে ওহী লাইটারগণ, লেখকগণ তারা বিসমিল্লাহ লেখেননি। আল্লাহ যেহেতু বলেননি, নবী যেহেতু বলেননি, যারা ওহী লেখক ছিলেন তারাও লেখেননি। শুধু বিশেষ কারণে সূরাতুত তওবা শুরুতে বিসমিল্লাহ উল্লেখ নেই। এছাড়া কোরআনে কারিমের 113টি সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। উদ্দেশ্য হলো ঈমানদার বান্দা-বান্দী যেন সদা সর্বদাই বিসমিল্লাহর আমল করে বরকত লাভে ধন্য হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, কোরআনে কারিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হচ্ছে বুখারী শরীফ। as-সাহিহু লিল বুখারী, বুখারী শরীফের মধ্যে কিতাবুল ওযু পর্বে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি শিরোনাম কায়েম করেছেন, বাবুত তাসমিয়াতি আলা কুল্লি হাল ওয়া ইনদাল বিকা, বাবুত তাসমিয়াতি আলা কুল্লি হাল ওয়া ইনদাল বিকা। সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতে হবে। এমনকি যৌন সম্ভোগ নিজের বিবির কাছে যখন যাবে বিশেষ মুহূর্তে তখনও বিসমিল্লাহ বলতে হবে। বুখারী শরীফের হাদিসে এসেছে, যখন স্ত্রী সহবাসের সময় বলা হয় এই দোয়াটা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি কোনো সন্তান বরাদ্দ রাখেন শয়তান কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। ওই মুহূর্তেও বিসমিল্লাহর কথা আসছে, এই জন্যই সব ক্ষেত্রে বিসমিল্লাহ পড়তে হবে। ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ রসুল আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3426 নম্বর হাদিসে বলেন, কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয় এবং সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা সব ধরনের সুরক্ষা আল্লাহ তাআলা তাকে দান করে। হাদিসে এসেছে, হুদিতা ও কুফিতা ও উকিতা, তাকে সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, সে রক্ষা পেয়েছে, সে সার্বিক নিরাপত্তা পেয়েছে। হাদিসে এসেছে, তখন শয়তান ফাতাতানাহা লাহু শাইতানু ফায়াকুলু শাইতানুন আখার কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া। তখন ফেরেশতারা বলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছে, সে সুরক্ষা পেয়েছে, নিরাপত্তা লাভ করেছে। এক শয়তান আরেক শয়তানের সাথে সাক্ষাৎ হয়, তখন বলে এই লোকটার কাছে গেলে তো কোনো লাভ নাই, কারণ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, হেফাজত করেছেন, সুরক্ষা দান করেছেন, আমরা তার কাছে গিয়ে কিভাবে ধোঁকা দিব? এই জন্যই শয়তানও তার কাছ থেকে চলে যায়। সুবহানাল্লাহ। এই দোয়াটা পরে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়, সড়ক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই জন্য আমরা যখন ঘর থেকে বের হব, বাম পা দিয়ে বের হব, ঘর থেকে বাম পা দিয়ে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা পাঠ করব। সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ যদি কোনো ব্যক্তি বরকতপূর্ণ কাজে না বলে, আজিমুশ শান গুরুত্বপূর্ণ কাজে না বলে, ওই কাজের মধ্যে বরকত হয় না। হাদিসের মধ্যে আসছে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, শুধু কোরআনে কারীম তেলাওয়াতের সময় পূর্ণ বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহির রহমানির রহিম।
এছাড়া সব ক্ষেত্রে বিসমিল্লাহ সংক্ষেপে বলা। মসজিদে প্রবেশ করবেন বিসমিল্লাহ, মসজিদ থেকে বের হবে বিসমিল্লাহ, ঘর থেকে বের হবে বিসমিল্লাহ, গাড়িতে উঠবেন বিসমিল্লাহ, বাথরুমে যাবে বিসমিল্লাহ, ওযু শুরু করবে বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ। সংক্ষেপে শুধু বিসমিল্লাহ এতটুকু বললে চলবে, সম্পূর্ণ বলার প্রয়োজন নেই। হাদিস শরীফে আসছে ওযুর সময় যদি কেউ বিসমিল্লাহ না বলে তখন তার ওযুর সবের মধ্যে সমস্যা হবে। এক হাদিসে আসছে যারা ওযুর মধ্যে বিসমিল্লাহ বলল না সেজন্য অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করল, আর যদি বিসমিল্লাহ বলে সেজন্য পুরা বডি দেহ আত্মাকে সে পবিত্র করলো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবো, ওযুর শুরুতে আমরা দুরূদ শরীফ পড়ব, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ পড়া। হাদিসের মধ্যে আসছে জিন্নাত বাথরুমের মধ্যে থাকে, ওয়াশরুমের মধ্যে, টয়লেটের মধ্যে জিন্নাত থাকে। আবু দাউদ শরীফের হাদিস আসছে ইন্না হাযিল হুশুশা মুহতাজিরা, এই টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে জিন থাকে। এই জন্য আল্লাহ নবী বলে যখন বিসমিল্লাহ পড়ে বাথরুমের পরে কেউ বাথরুমে প্রবেশ করে জিন্নাত এবং ওই ব্যক্তির মধ্যে একটা পর্দা পড়ে যায়, জিন্নাত আর দেখতে পারে না। আর বিসমিল্লাহ না পড়লে, না পড়লে জিন্নাত মানুষের লজ্জাস্থান নিয়ে হাসি তামসা করে। এই জন্যই বাথরুমে প্রবেশ করার আগে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আমরা সবাই পড়ি তো নাকি? হ্যাঁ, কমপক্ষে আমরা যারা দটা না পারি বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে বাথরুমে আমরা প্রবেশ করব। সম্মানিত শুধু বিসমিল্লাহর অনেক ফজিলত রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুগের ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফাতুল মুসলিমিন। বিড়ালের আকৃতিতে একটি জিন এক ব্যক্তির বাসার মধ্যে প্রবেশ করল। কিছুক্ষণ পর গৃহস্বামী মালিক ঘরে প্রবেশ করলো, বিসমিল্লাহ বলে দোয়া পড়ে এবং সালাম দিয়ে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আবার আরেকটি জিন আসছে বিড়ালের আকৃতিতে, এসে ভিতরের জিনকে বলতেছে এই দরজা খুলে দাও, আমি ভিতরে আসবো। ভিতরের বিড়ালের আকৃতিতে যে জিনটি সে বলল না না না, মালিক বিসমিল্লাহ বলে দরজা লাগিয়েছে, আমার পক্ষে খোলা সম্ভব না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার কত! তখন বাহিরের জিন বিড়ালের আকৃতিতে সে বলল, দেখা যাচ্ছে বড় ঘর, সচ্ছল স্বাবলম্বী লোকটি, ধনী ব্যক্তি, ঘরের মধ্যে হয়তো অনেক খাবার থাকতে পারে, খাবার আছে, আমাকে কিছু খাবার দাও। ভিতরের জিনে বলে প্রত্যেকটা খাবার বিসমিল্লাহ বলে রাখা হয়েছে, ঢাকা হয়েছে, আমার পক্ষে খাবার দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে রয়েছে একজন ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ না বলে, সালাম না দিয়ে, খাবারের সময় যদি বিসমিল্লাহ না বলে শয়তান ঘোষণা করে, শোনো আজকের এই গৃহে তাকাও যাবে, খাওয়াও যাবে। পক্ষান্তরে ঘরে প্রবেশ করার সময় যদি সালাম দেয়, বিসমিল্লাহ পড়ে, ঘরের দোয়া পড়ে এবং খানার সময় যদি বিসমিল্লাহ পড়ে, শয়তান বলে আজকে ঘরে তাকাও যাবে না, খাওয়াও যাবে না। সুবহানাল্লাহ। এজন্যই আমরা প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবো, শয়তানের ষড়যন্ত্র থেকে ইনশাআল্লাহ আমরা হেফাজতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা।
মহামান্বিত সে সত্তা যিনি তার বিশেষ বান্দার প্রতি নাজিল করেছেন ফুরকান কুরআন, যেন সমগ্র বিশ্ববাসীর জন্য ভীতি ভয় প্রদর্শনকারী হন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। তিনি সেই মহান সত্তা যার জন্য সপ্তম আকাশ, আকাশমণ্ডলী, জমিনের রাজত্ব, এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার রাজত্বে কেউ শরীক নেই। তিনি প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি বস্তুকে নির্ধারিত সময় পর্যন্ত পরিমিত হিসাবে তিনি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল ফুরকান আল্লাহ তাআলা শুরু করেছেন আল্লাহর প্রশংসা করে। আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজেই করেছেন। আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজে কোরআনের বহু জায়গায় করেছেন। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে বলেন, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা অনেক অনেক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা আল্লাহর নিজের প্রশংসা নিজেই আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহর বরকতময় মহামান্বিত আল্লাহ বলেন তাবারাকাল্লাযী। তাবারক, আমরা কিন্তু অনেক সময় তাবারক বলি। মসজিদে যদি কেউ মিষ্টি নিয়ে আসে, সিন্নি নিয়ে আসে, আমরা বলি কিন্তু তাবারক 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 বলিনি। এই যে তাবারক, তাবারক মানে বরকতময়। মানুষ মারা গিয়েছে, কোনো ব্যক্তির মৃত ব্যক্তির উসিলায় কোনো ব্যক্তি মারা গেল, এই জন্যই মিষ্টি নিয়ে আসা হলো। এর মধ্যে বরকত বলতেই নাই। এটা কিন্তু আমরা অনেকে তাবারক বলি, শব্দটা কিন্তু বিকৃত করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে। বরং আজকের যে তাফসির কোরআন মাহফিল, আজকের এই তাফসির যারা শুনে, প্রত্যেকটা শ্রোতা আল্লাহর প্রিয় পাত্র। কোনো বন্দা যদি আজকে বা এই মাহফিলে কাউকে কোনো কিছু খাওয়ায়, মানে আপ্যায়ন করে, ওইটাকে আমরা বরকত বলতে পারি, তাবারক বলতে পারি, কারণ এটা বরকতের জায়গা। তো আল্লাহ শুরু করেছেন তাবারাকাল্লাযী, বরকতময় আল্লাহ, মহিমান্বিত আল্লাহ। বরকত, বরকত অনেক জিনিসের মধ্যে রয়েছে। বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা বলেছেন বরকত। কানায়ে কাবা বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা মক্কার কানায়ে কাবাকে মুবারক বলেছেন, বরকতময় বলেছেন। মুবারক মানে বরকতময়, কল্যাণ, বরকতে পরিপূর্ণ। এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা বলেছেন বরকতময়। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কোরআনে কারীমের চুয়া যেখানে লাগবে বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের এত বরকত, এই কোরআনের চুয়া প্রাণহীনের মধ্যে লাগলে প্রাণ এসে যায়, মৃত জিনিসের মধ্যে লাগলে জীবন ফিরে আসে, অন্ধকারে লাগলে আলো ফিরে আসে। সুবহানাল্লাহ। এই কোরআনের দ্বারা মানুষের ভাগ্য খুলে যায়। সাহাবায়ে কেরাম যারা নিঃস্ব ছিলেন, অবহেলিত ছিলেন, সমাজের মধ্যে সবচেয়ে নগণ্য জঘন্য ছিলেন, ঈমান আনার কারণে, এই কোরআনকে ধারণ করার কারণে, বুকে আগলে রাখার কারণে, মহব্বত করার কারণে, পড়ার কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এদেরকে হিরো বানিয়ে দিয়েছেন, আলোকিত নুরান্বিত আদর্শ মানুষ বানিয়ে দিয়েছেন, যাদেরকে আমরা সম্মানের সাথে বলি রাদিয়াল্লাহু আনহু। তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সম্মানিত সুধী, এই কোরআন হলো বরকতময় কিতাব। কোরআনকে কেউ যদি স্পর্শ করে বরকতময় হয়। কোনো ব্যক্তির হাত যদি এই কোরআনকে স্পর্শ করে, কোরআনের চুয়া হাতে লাগে, এই হাত বরকতময় হয়ে যায়। চোখ যদি কোরআনকে দেখে, চোখ বরকতময় হয়ে যায়। জিহ্বা যদি কোরআন পড়ে, জিহ্বা বরকতময় হয়ে যায়। যেই জায়গার মধ্যে কোরআন রাখা হয়, ওই জায়গাটা বরকতময় হয়ে যায়। সম্মানিত শুধু আপনারা কি লক্ষ্য করেছেন, কাপড় আমরা যেখানে মনে সেখানে ফেলে দিই, কিন্তু কোনো কাপড় যদি এই কোরআনের গিলাফ বানানো হয়, কোরআনের সাথে চোয়া লাগে, ওই কাপড়ের মর্যাদা অনেক বেড়ে যায়। ওই কাপড়টাকে আমরা নিচে ফেলি না, আমরা পায়ে ফারাই না কি কেউ? কেন? এই কোরআনের যে গিলাফ, এটা একটা সাধারণ কাপড় ছিল, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে অসাধারণ হয়ে গেল, সম্মানের বস্তু হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু কাঠকে আমরা কত জায়গায় আমরা ব্যবহার করি। এই সাধারণ কাঠকে যখন কোরআনের রেহাল বানিয়ে কোরআন রাখা হয়, তখন এই কাঠের মূল্য অনেক অনেক বেড়ে যায়। কোরআন যেখানে রাখা হয় কাঠ রেহাল, সেখানে কি কেউ আমরা পাও লাগাই নাকি? এই কাঠটারে আমরা কি করি? সম্মান করি। একটু লক্ষ্য করুন, একটি কাঠ কোরআনের সাথে চোয়া লেগেছে, কোরআনের স্পর্শে থেকেছে, এই জন্য একটা কাঠের মূল্য অনেক অনেক বেশি হয়ে গেল, একটা কাপড়ের মূল্য অনেক অনেক বেশি হয়ে গেল। একটা সাধারণ কাপড় কোরআনের গিলাফ বানাইলে যদি কাপড়ের মূল্য এত বেশি হয়, সাধারণ কাঠ কোরআন রাখার কারণে যদি এত বেশি মূল্য হয়, এই কোরআনের তাফসীর যারা শুনে, এই কোরআনকে যারা মহব্বত করে, তাদের কি মর্যাদা! সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে আল্লাহ তাআলা এই কোরআনের জন্য আল্লাহ কবুল করেছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, মহামন্বিত সেই সত্তা যিনি ফুরকান নাজিল করেছেন, হক এবং বাতিলের মধ্যে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে, সত্য এবং মিথ্যার মাঝে, কল্যাণ ও কল্যাণের মাঝে, আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য রেখা সৃষ্টি করে দেয় কোরআন। এই জন্য কোরআনের একটি নাম হলো ফুরকান। ন্যায় অন্যায়, লাভ ক্ষতি, আলো অন্ধকার, সঠিক বেঠিক, সত্য মিথ্যা পার্থক্য রেখা শনাক্ত করে দেয় যে বস্তু, তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই জন্যই আল্লাহ তাআলা এই কোরআনের একটি নাম দিয়েছেন ফুরকান। বলে সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। আল্লাহ তাআলা বিশ্ব নবী সরকারি দু আলম আকাই নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আব্দ বলেছেন, বান্দা। বিশেষ বিশেষ জায়গার মধ্যে আল্লাহ তাআলা আব্দ বলেছেন, মানে আল্লাহর আব্দ বান্দা হওয়া সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। একজন মানুষ যদি আল্লাহর বান্দা হতে পারে, এর চেয়ে বড় উপাধি এই পৃথিবীতে আর নাই, পরকালেও নাই। এজন্যই আমরা কালিমায়ে শাহাদাতে কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা, আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা হওয়া সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। এই জন্যই আল্লাহ তাআলা বিশেষ বিশেষ সময়ে জায়গায় আল্লাহ নবীকে আব্দ বলেছে। যেমন ঐতিহাসিক মেরাজে যখন আল্লাহ তাআলা নিয়েছে, তখন আব্দ বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে আব্দ বলেছে, বিশেষ বিশেষ জায়গায় আব্দ বলেছে। সম্মানিত সুধী, সমস্ত কোরআনে কারিমের 114টি সূরা, কোরআনে কারিমের 6000
236টি আয়াতে কারিমা, এই সবগুলা সার কথা, সার নির্যাস। সেটি হলো মাকামে আব্দিয়ত হাসিল করনা, বন্দা আল্লাহর ইবাদত করবে। কোরআনের মেসেজ কি? কোরআনের প্রত্যেকটা সূরাকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআনের প্রত্যেকটা আয়াতকে যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ কেন পৃথিবীতে প্রেরণ করেছে, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা একটা কথাই বলবে, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, এই জন্য আল্লাহ তাআলা আমি কোরআনকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কোরআনের মূল কথাই আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। লক্ষাধিক নবী রাসূল, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা ছোট্ট ভূখণ্ডের জন্য, নির্ধারিত একটা বস্তি, একটি গ্রাম, একটি এলাকা, একটা ফ্যামিলির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে। আর আমাদের বিশ্বনবীকে সমগ্র পৃথিবীর জন্য, জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটি আল্লাহ বলেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমগ্র বিশ্ববাসীর জন্য ভয় প্রদর্শনকারী তিনি। আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরাতুল আরাফ, সূরা আরাফ আয়াত নম্বর 158। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, হে মানব জাতি, আমি সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎবাসীর জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছে। শুধু মুসলমানদের জন্য রহমত না, শুধু মানুষের জন্য রহমত না, জিন জাতির জন্য রহমত, প্রত্যেকটা প্রাণী জগতের জন্য রহমত, জড় পদার্থ, জীব পদার্থ, 7 মহাকাশ, 7 জমিনে যারা রয়েছে সবার জন্য রহমত কল্যাণ হিসাবে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হাদিস শরীফে এসেছে, কানান নাসু ইবআসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। আগেকার নবীকে বিশেষ একটা ভূখণ্ডে, এলাকার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করতেন। আর আল্লাহ নবী বলেন, আমাকে সমগ্র পৃথিবী জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে। হিন্দুদের নবী আমাদের নবী, ইহুদিদের নবী আমাদের নবী, খ্রিস্টানদের নবী আমাদের নবী। সারা পৃথিবীতে 4000-এর উপরে মানব রচিত ধর্ম রয়েছে। আজকের এই আধুনিক বিশ্বে মানব রচিত ধর্ম 4000-এর উপরে রয়েছে। আসলে সবগুলা মিথ্যা। আল ইসলাম হক, ইসলাম হলো একমাত্র সত্য। সনাতন ধর্ম ইহুদি ধর্ম। আসলে সনাতন ধর্ম তো হলো ইসলাম ধর্ম। সনাতন তো কি পুরাতন ধর্ম, প্রাচীন ধর্ম। তো প্রাচীন ধর্ম, পুরাতন ধর্ম, ইসলাম, এটা তারা চুরি করে শব্দটা নিয়ে গেছে। সনাতন ধর্ম, হিন্দু ধর্ম তো ওই দিন মাত্র চালু হয়েছে, এর বহু আগে ইহুদি খ্রিস্টান বারবার আল্লাহ তাআলা কোরআনে বলেছে। তো হিন্দু ধর্মাবলম্বী তাদের নবী হলো আমাদের নবী, ইহুদি সম্প্রদায় তাদের নবী আমাদের নবী, খ্রিস্টান সম্প্রদায় তাদের নবী আমাদের নবী। প্রত্যেকটা মানুষের জন্য নবী এবং রসুল হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুরা মানে না, এটা তাদের ব্যাপার। খ্রিস্টানরা মানে না, এটা তাদের ব্যাপার। ইহুদিরা মানে না, এটা তাদের ব্যাপার। তো আমাদের নবী সমগ্র বিশ্ববাসীর জন্য, প্রত্যেকটা মানব এবং দানবের জন্য, প্রত্যেকটা প্রাণীকুল, জড় পদার্থ, জীব পদার্থ সবার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এরপরে আল্লাহ তাআলার শান, আল্লাহর কুদরত, তাওহীদের কথা আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি সেই মৎসত্তা, 7 মহাকাশ জমিনের কর্তৃত্ব, রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা।
আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। আল্লাহ স্ত্রী নেই, ছেলে নেই, মেয়ে নেই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহর কোনো সন্তান নেই। ولم يكن له شريك في الملك, আল্লাহর রাজত্বের মধ্যে কেউ শরীক নেই। وخلق كل شيء, তিনি প্রত্যেকটা বস্তু সৃষ্টি করেছেন। فقدره تقديرا, পরিমিত সৃষ্টি করেছেন। এই জমিন সৃষ্টি করেছেন, পাথরের মতো শক্ত না। শক্ত থাকলে মানুষ কৃষিকাজ করতে পারতো না, নলকূপ গাড়া যেত না। একদম সুন্দর পরিমিত করেছে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, দুটো চোখ দিয়েছে, নাক দিয়েছে, যেখানে দেওয়ার দরকার সেখানে দিয়েছে। চোখগুলো যদি পিছনে দিতেন সমস্যা হতো। আল্লাহ তাআলা নাকটা যদি কোমরের নিচে দিতেন সমস্যা হতো। সমস্যা হতো কি হতো না? যেখানে যেটা দেওয়ার দরকার আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের যে ফিঙ্গারগুলো 5টি করে আল্লাহ তাআলা দিয়েছেন, যদি 8টি দিতেন 10টি দিতেন সমস্যা হতো। হাতের মধ্যে পা দিয়েছেন আঙুল 5টি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুকে পরিমিতভাবে সুশৃঙ্খলভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফের মুশরিক সারা পৃথিবীর অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে নিজের হাতে মূর্তি বানিয়ে তাদের পূজা করা শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। মক্কার কাফের মুশরিক আল্লাহকে ব্যতীত আল্লাহকে ছেড়ে দিয়ে বিভিন্ন উপাস্য গ্রহণ করেছে। লা ইয়াখলুকুনা শাইআ, এই দেবদেবীগুলো কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলাকুন, বরং তারাই সৃষ্ট। মূর্তিগুলোকে নিজের হাতে বানানো হয়েছে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ, এই মূর্তিগুলো দেবদেবীগুলো নিজের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, এই দেবদেবীগুলো মৃত্যুরও মালিক না, জীবন দেওয়ারও মালিক না, পুনরায় জীবিত করারও তারা মালিক না। এখন কোরআন সম্পর্কে মক্কার কাফেররা সন্দেহ করে। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا। এবং যারা কাফের তারা বলে এই কোরআন মিথ্যা মানব রচিত, বলে নাউজুবিল্লাহ। তাকে সহযোগিতা করেছে অন্য একটি সম্প্রদায়। আল্লাহ বলেন তারা মহা মিথ্যা এবং চরম জুলুমে তারা পতিত হয়েছে। وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا। মক্কার কাফেররা বলে এই কোরআন হলো কল্প কাহিনী, পূর্ব যুগের কিচ্ছা কাহিনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছে, সকাল সন্ধ্যা তাদের কাছে পাঠ করে। বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ তাআলা এই যে কাফেররা এই কোরআনের বিরুদ্ধে মন্তব্য করেছে, আল্লাহ স্বয়ং উত্তর দেন, কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু কানা গফুরুর রহিমা। আল্লাহ বলেন, হে নবী, এই কোরআনের ব্যাপারে তারা বাজে মন্তব্য করে, কুল, আপনি কাফেরদেরকে বলে দেন, আনজালাহুল্লাযী, এই কোরআন সেই সত্তা নাযিল করেছে, ইয়ালামুস সিররা, যিনি গোপন তত্ত্ব জানেন, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলে, ইন্নাহু কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। এখন কাফের মুশরিক নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করে। কাফেররা বলে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি পয়গাম্বর হতেন, নবী হতেন, বাজারে যান কেন, মার্কেট করেন কেন, আবার খানা খান কেন? এটা হলো তাদের প্রশ্ন। তাদের প্রশ্ন, যিনি নবী হবেন তিনি বাজারে যেতে পারবেন না, খানা খেতে পারবেন না। তাদের আরেকটা প্রশ্ন, তিনি যদি মুহাম্মদ নবী হন, এতিম ঘরে কেন জন্ম নিলেন?
অটেল ধন সম্পদের মালিক তিনি কেন হলেন না? তার সাথে সিকিউরিটি গার্ড হিসাবে হেফাজত করার জন্য, সতর্ক করার জন্য সদা সর্বদাই একজন ফেরেশতা থাকে না কেন? আল্লাহ তাআলা এগুলোর উত্তর দিচ্ছেন। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। মক্কার কাফেররা বলে, এই রসুল মুহাম্মদের কি হলো? ইয়াকুলু তাআম, তিনি খাবার খান, ওয়ামশি ফিল আসওয়াক, বাজারে গিয়ে কেনাকাটা করেন। লাউলা উনজিলা ইলাইহি মালাক, কেন তার সাথে একজন ফেরেশতা নাজিল হলো না? ফায়াকুনা মাহু নাযীরা, যেন ফেরেশতা তার সাথে থেকে ভয় প্রদর্শনকারী হতে পারেন। আও ইলকা ইলাইহি কানজুন, তাকে কেন ধনভাণ্ডার দেওয়া হলো না? আও তাকুনা লাহু জান্নাহ, তাকে কেন বাগান দেওয়া হলো না? ইয়াকুলু মিনহা, যে বাগান থেকে তিনি আহার করতেন। আল্লাহ বলেন, وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। মক্কার কাফের মুশরিক তারা মুসলমানদেরকে বলে, এ মুসলমানরা, তোমরা জাদুগ্রস্ত এক ব্যক্তিকে অনুসরণ করতেছ। বলেন নাউজুবিল্লাহ। এই যে কাফের এই মন্তব্যগুলো করলো, তিনি নবী, আবার এটি ধন সম্পদ নাই, তিনি নবী, তার খেজুরের বাগান নাই যে খেতে পারেন, তিনি সাধারণ মানুষের মতো বাজারে গিয়ে কেনাকাটা করেন, সাধারণ মানুষের মতো খাবার খান, তিনি নবী হবেন কিভাবে? এটি হলো মক্কার কাফেরদের একটা প্রশ্ন এবং তারাই মন্তব্য করেছে। আল্লাহ তাআলা উত্তর দেন। আল্লাহ বলেন, উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল, হে নবী, আপনি লক্ষ্য করুন এই মক্কার কাফের মুশরিক কত বিস্ময়কর দৃষ্টান্ত আপনাকে দিয়েছে। নাউজুবিল্লাহ। উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল, হে নবী, আপনি লক্ষ্য করুন এই মক্কার কাফেররা কত বিস্ময়কর জঘন্যতম মন্তব্য আপনার বিরুদ্ধে করেছে। ফালা ইস্তাতিউনা সাবিলা ফাদাল্লু, এজন্যই তারা বিপদগামী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে। ফালা ইস্তাতিউনা সাবিলা, তারা রাস্তা আর পেতে পারে না। এই কাফের মুশরিক হেদায়েতের রাস্তা তারা নিজের হাতে তালা মেরেছে, হেদায়েতের রাস্তা থেকে তারা দূরে সরে গেছে। আল্লাহ বলেন, ফাদাল্লু, এই খারাপ মন্তব্য করে নবীর বিরুদ্ধে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। ফালা ইস্তাতিউনা সাবিলা, তারা রাস্তা পেতে পারে না, হেদায়েতের রাস্তা পেতে পারে না, ঈমান পেতে পারে না, জান্নাতের রাস্তা আর পেতে পারে না। কারণ নবীর ব্যাপারে তারা জঘন্যতম অপরাধ করেছে। তারা মন্তব্য করেছে, যিনি নবী হবেন আল্লাহ তাআলা কেন হোটেল ধন সম্পদ দিলেন না? সম্মানিত সুধী, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দুনিয়ার সকল ধনভাণ্ডারের চাবি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ নবী ইচ্ছা করে দারিদ্রতা নবীজি গ্রহণ করেছে। আল্লাহ তাআলা অফার দিয়েছেন, হে নবী, আপনি যদি বলেন মক্কার এই পাহাড়টি আপনার জন্য আমি স্বর্ণে পরিণত করে দিব, মক্কার বাথা নামক পাহাড় স্বর্ণ বানিয়ে দিব, আপনি এই স্বর্ণ বিক্রি করবেন, বড় লোক হয়ে যাবেন, ধনী ব্যক্তি হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, না, আমি যেদিন খাবো আমি আল্লাহর প্রশংসা করব, আর যেদিন ক্ষুধার্ত থাকবো আল্লাহর কাছে কান্নাকাটি করব, মোনাজাত করব। সুবহানাল্লাহ। এবং বুখারী শরীফে বিভিন্ন হাদিস এসেছে, এই দুনিয়ার সকল ধনভাণ্ডারের চাবি আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রাসূল ইচ্ছা করে তিনি এমন করতেন না, কারণ এই ধন সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। সম্মানিত সুধী, হাদিস শরীফে এসেছে, সারা পৃথিবী, 7 মহাকাশ, 7 জমিন, এর মধ্যে যা রয়েছে এ সব কিছুর মূল্য একটি মশার পাকা আছে না, মশার পাকা সমতুল্য যদি হতো। আল্লাহ নবী বলেন, 7 মহাকাশ, 7 জমিন, এর মধ্যে যা আছে সব কিছুর মূল্য যদি একটি মশার পাকার
সমতুল্য আল্লাহর কাছে থাকতো। আল্লাহকে যে মানে না, কাফের মুশরিক বেঈমান, এক চামিচ এক ডুব পানি পান করার জন্য আল্লাহ দিতেন না। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার ধন সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে কি দুনিয়ার সম্পদের কোনো মূল্য নাই। এই জন্য এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, সূরাতুজ যুখরুফ, স্বর্ণের সূরা। সূরাটার নাম কি? স্বর্ণের সূরা, সূরাতুজ যুখরুফ। আল্লাহ তাআলা স্বর্ণের সূরা নাযিল করেছেন এবং বিশ্ববাসীকে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহকে মানে না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যারা মানে না, আল্লাহ তাআলা তাদের জন্য স্বর্ণের ঘর, স্বর্ণের বাড়ি, স্বর্ণের ফার্নিচার সব আল্লাহ তাআলা দিয়ে দিতেন। আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফ এর 33, 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম ওয়া আবওয়াবান ওয়া সুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা। সূরাতুজ যুখরুফের 33-24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহকে যারা মানে না, কাফের মুশরিক বেঈমান, তাদেরকে আল্লাহ তাআলা তাদের ঘর, তাদের দরজা, জানালা, ফার্নিচার স্বর্ণ এবং রূপার দ্বারা আল্লাহ তাআলা নির্মাণ করে দিতেন। বেঈমান কাফের জন্য স্বর্ণের বৃষ্টি আল্লাহ তাআলা ফালতেন। কিন্তু মুসলমান অনেকেই ধোঁকা খেয়ে যাবে, এই জন্যই এই পরিমাণ সম্পদ কাফেরকে আল্লাহ তাআলা দেননি। তো মুসলমান তার সম্পদের দিকে দৃষ্টি থাকবে না, দৃষ্টি থাকবে পরকাল। কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য কি? জান্নাত। তো মুমিন তো স্বাভাবিকভাবে থাকবে যতটুকু দরকার। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সূরাতুল ফুরকানের প্রথম রুকুর তাফসীর অত্যন্ত সংক্ষিপ্তভাবে শেষ হলো। আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচিত এই তাফসীরের নূর বরকত দান করুন, আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।